এসএসসি পরীক্ষার আগে যারা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সেই কাজ করছেন, তারা সুস্থ নন, এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা কুণাল ঘোষের। এবং এর পাল্টা অবশ্যই বিজেপির একটি অভিমত উঠে আসছে যে দাগি যারা, তাদেরকে পরীক্ষায় বসতে দিতেই হবে, না হলে তৃণমূল নেতাদের গাছে বেঁধে পেটানো হবে। শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী চান স্বচ্ছতার সঙ্গে সমস্তটা। এবার যদি কোথাও কেউ কোনো অনিয়ম করে থাকে, কেউ অন্যায় করে থাকে, কে অ্যারেস্ট হয়েছে, কার বিচার চলছে, তারা উচ্ছন্নে যাক, আমরা এর মধ্যে ঢুকছি না। কিন্তু বাকি অংশটা সবাই চাকরি পাক, নতুন যারা আছে চাকরি পাক। কিন্তু এই রাম, বাম এবং কং এরা কোর্টে গিয়ে জটিলতা তৈরি করছে। আপনি ভাবুন, একটা ফ্রেশ পরীক্ষা হবে, যেই মুহূর্তে জানতে পারলো 35,000-এর বেশি সিট, এতজন চাকরি পাবে, ফলে পরীক্ষার মুখে কোনো অভিভাবক কখনো নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে? এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোন স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে, তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।